সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিংহাসন, যেটা আল্লাহ তাআলার হুকুমে চলতো। এই সিংহাসনকে পয়গম্বর সুলাইমান যখন নির্দেশ দিতেন, এই সিংহাসন আমাকে নিয়ে চল, পয়গম্বর সুলাইমান যখনই নির্দেশ দিতেন সিংহাসন তখন তাকে নিয়ে চলতো, যেখানে অর্ডার দিত সেই জায়গায় নিয়ে যেত। সিংহাসনের জন্য একটা অটো চালানোর জন্য একটা মোটরের দরকার, ড্রাইভারের দরকার, একটা আলাদা বডির দরকার, কয়েকটা ব্যাটারির দরকার, আছে না নাই? এটার আওয়াজ হয়। কিন্তু পয়গম্বর সুলাইমান নবী এমন এক সিংহাসনে উঠতেন যেই সিংহাসনের মধ্যে কোনো মোটর নাই, কোনো ইঞ্জিন নাই, তেল মোবিলের প্রয়োজন নাই, আলাদা পাইলটের দরকার নাই, আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় চলতো। এই যে পয়গম্বর সুলাইমান নবীর ইশারায় চলতো, আল্লাহর এক বান্দা নিচের থেকে দেখা ডাক দেয়া কয়, কিরে এটা আবার কোন আজব জিনিস যেটার ভিতরে হাজার হাজার মানুষ প্রাণী নিয়ে পয়গম্বর সুলাইমান উঠতেছি। ওই লোকটা তো পয়গম্বর সুলাইমানকেও চিনে না। এটা দেখে তার চিন্তা আসলো, কিরে নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার কোনো কুদরত, আল্লাহ তাআলার কুদরত ছাড়া কিছু না। এজন্য তিনি আল্লাহ তাআলার কুদরতের বর্ণনা দিতে গিয়া তার ছোট্ট জবানে পড়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান নবীকে ডাক দেয়া বললেন, নবী আপনি তাড়াতাড়ি ড্রপ করেন, আপনার বিমান আপনার সিংহাসন নিয়ে নিচে নামেন, আমার গোলামকে জ্বালা দেন। আমার এই গোলাম যা পড়েছে তার লাভার ফায়দা কি জানে না, কি জানা দেন। পয়গম্বর সুলাইমান নবী যখন নিচে নামছে, এমন সময় আল্লাহর বান্দা ভয় পেয়ে গেছে, কিরে আমি তো তারে গালি দেই নাই, বকা দেই নাই, আমার পিছনে পিছনে কেন এইভাবে নামলো? এই কথা বললাই বান্দা দৌড় শুরু করলো। পয়গম্বর সুলাইমান নবীও পিছে পিছে দৌড়ায়, কিরে ভাই একটু দাঁড়াও, আমার একটু কথা শোনো। আল্লাহর বান্দা ভয় পায় দৌড়াইতেছে আর ডাক দেয়া বলে, কেন দৌড়াও? আমি তোমারে গালি দেই নাই, বকা দেই নাই, খারাপ কিছু কই নাই, মন্দ কিছু কই নাই, একটু দাঁড়াও। এ কথা বলতেই আল্লাহর বান্দা দাঁড়ালেন, ডাক দেয়া বলে, ভাই তুমি কে বলেছো আমাকে একটু শোনাও। কয় কেন? কয় আমার রব তোমার এই ডাকটাকে এত পছন্দ করেছে, যার কারণে আমাকে নাইমা তোমার ওই আওয়াজটা শুনতে বলেছে, আমি আবারও শুনতে চাই। পয়গম্বর সুলাইমান নবী যখন এভাবে বললেন, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ভাই আমি তোমার ব্যাপারে খারাপ কিছু বলি নাই, ও ভাই আমি এতটুকু বলেছি, আল্লাহ আপনি যে সিংহাসনটা দিয়া, যে জিনিসটা দিয়ে আপনি এত লক্ষ লক্ষ মানুষ চালাইতেছেন, নিশ্চয় এটা আপনার কোনো কুদরত, যার কারণে আমি এই কুদরত দেখে আমার ছোট্ট জবানে তো বড় কিছু বলা সম্ভব না, তাই আমি আমার ছোট্ট জবানে বলেছি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী ডাক দেয়া বলেন, ভাই তুমি এইটা বললে কি লাভ বলো জানো? আল্লাহর বান্দা বলে, না না আমি জানি না। ও আল্লাহর নবী আমাকে জানায়া দেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই কোন বান্দা যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে ভাবে সুবহানাল্লাহ আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আল্লাহর সওয়াব আর নেকি দিয়া ভরে দেয়। এজন্য মুসলমান বন্ধুরা রে আমার, এটা আখিরি নবীর উম্মতের 3 নম্বর বৈশিষ্ট্য মনে আসেনি আপনাদের? 1 নম্বর কি পড়বে? কাজের শুরুতে কি পড়বে? 2 নম্বর কাজ শেষ হয়ে গেলে কি পড়বে? 3 নম্বর আল্লাহর কুদরত দেখলে কি পড়বে? সবাই জোরে বলেন কি পড়বে? 4 নম্বর আল্লাহর কোনো বান্দা যখন কারো সাথে ওয়াদা দেয় তখন ওই বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে। কারণ ভরসা যদি করতে হয় দুনিয়ার কোনো ব্যাংক, কোনো সমিতি, কোনো বীমা, কোনো ব্যক্তির উপরে না, ভরসা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়,
কোনো বান্দা যদি আমি রবের উপরে ভরসা করি, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ومن يتوكل على الله فهو حسبه। কোন বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য পয়গম্বর মুসা নবীকে আল্লাহ ডাক দেয়া বললেন, মুসা, আমি আমার আখির নবীর উম্মতের 4 নম্বর বৈশিষ্ট্য, যখন তারা কারোর সাথে ওয়াদা দিবে, প্রতিশ্রুতি দিবে, তখন তারা ওয়াদা দেওয়ার বেলায় নিজের উপরে, অন্যের উপরে, দুনিয়ার কোনো ব্যক্তির উপরে, কোনো সংস্থার উপরে ভরসা নয়, আমি রবের উপরে ভরসা করে তারা বলবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান থেকে টাকা পাবে, আব্দুর রহমানকে ডাক দেয়া বলে, ভাই রে, আমার পাওনা টাকাটা কখন দিবা বলো? আব্দুর রহমান ডাক দেয়া বলে, ভাই, আগামী 29 তারিখ ইনশাআল্লাহ তোমার পাওনা দিয়া দিব। এই বান্দা যখন আল্লাহর উপরে ভরসা কইরার চেষ্টা করতে থাকে, রব্বুল আলামিন বলে, আমার ওই বান্দার জিম্মাদারি, ঋণ আদায়ের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার, যে 4টা বিষয় বললাম, 1 নম্বর, আখির নবীর উম্মতের এই 4টা বৈশিষ্ট্য আমল করার দরকার আছে না নাই? অনেক কঠিন আমল না সহজ আমল? কব বলেন, মুখস্থ কইরা যাবেন এখান থেকে। 1 নম্বর আমলের নাম কি? সবাই পড়েন। 2 নম্বর আমলের নাম কি? 3 নম্বর আমলের নাম কি? 4 নম্বর আমলের নাম কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমল করা যাবে নি? আমিও আজকের এই দিনের এই আলোচনার, আজকের মজমায় যারা আছেন, হয়তো আমি গুনাহগার, জানি না কপালে কি আছে, কারণ রব তো বাহানা খোঁজেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। কত আয়েস জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ জাহান্নামীদের তালিকা আমাদেরকে রাখেন না, জান্নাতীদের তালিকা আমাদের অন্তর্ভুক্ত কইরা দেন। এই মজমার ভিতরে হতে পারেন অনেক মানুষ জান্নাতে চলে যাবেন। আখিরি এই বয়ান, এই আমল করার উসিলায় আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আজকে 14 তারিখ ডিসেম্বর 2025 সাল, এই যে ভোলা চরপেশন শশীভূষণ আরবনগর এলাকায় বয়ান করেছিলাম, আপনার কোরআন থেকে কথা বলেছিলাম, আপনার বান্দারা আমল করে করে জান্নাতি হয়ে গেল। আল্লাহ, আপনি তাদের উসিলা করে আমাকে মাফ করে দেন। হতে পারে সেই দিন আপনাদের উসিলা করে আমাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खा के फितरत में नना रिहाय न नूरी, ये खा के फितरत में नरा रिहाय न नूरी। এজন্য আমলের দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ ধোঁকায় পড়ে যায়, কখনো মানুষ নারীর ধোঁকায় পড়ে যায়, কখনো মানুষ টাকার নেশায় ধোঁকা পড়ে যায়, কখনো সৌন্দর্যের ধোঁকায় পড়ে যায়, কখনো মানুষ বাড়ির নেশায় ধোঁকায় পড়ে যায়, কখনো অর্থ অট্টালিকার ধোঁকায় পড়ে যায়। রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। বান্দা ধোঁকায় পড়ে যায়। ধোঁকায় কেন পড়ে? কখনো দুনিয়ার নেশায় পড়ে, সীমা লঙ্ঘন করে। মানুষ দুনিয়ার নেশায় সীমা লঙ্ঘন করে। যারা সীমা লঙ্ঘন করে, কেউ চুরি করে, সীমা লঙ্ঘন। আল্লাহর নামের সাথে কেউ শিরিক করে, সীমা লঙ্ঘন। কারণ দুনিয়ার মানুষ অনেক আমল করে, আমলের সাথে সাথে শিরিকও করে। দুনিয়ার সব আমল যদি এক পাল্লায় করো, সামান্য একটা ছোট্ট শিরিক করো, এই শিরিকের কারণে তোমার দুনিয়ার সব আমল আল্লাহ বরবাদ করে দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা
ليحبطن عملك ولتكونن من الخاسرين رب العالمين বলেন গোলাম আপনারা আমার নবীকে ডাক দেয়া বলেন ও নবী আমার আপনার পূর্বে আমি বহু নবীর কাছে ওহী পাঠাইছি কারণ ওহী পাঠাইয়া মানুষকে সতর্ক করেছি মানুষদেরকে সতর্ক করার উদ্দেশ্য কি মিশকাত শরীফের বর্ণনা আসছে পয়গম্বর নিজের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন আনকিদি নাফসাকি ইয়া ফাতেমা ও ফাতেমা রে হাসরের ময়দানে ওইটা বাবার পরিচয় দিবা লাভ হবে না নিজের বংশের লোকেদেরকে ডাক দেয়া বলে ও হাশিমি কুরাইশ বংশের লোকেরা হাসরের ময়দানে ওইটা পরিচয় দিবা কোনো লাভ হবে না আমি নবী তোমাদেরকে সতর্ক কইরা যাই জাহান্নাম থেকে নিজের আমলকে বাঁচাও নিজের আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচাও কারণ হাসরের ময়দানে আমার সুপারিশটা কখন হবে বান্দা তুমি চেষ্টা করেছো তোমার চেষ্টা করতে করতে কখনো ভুল হয়ে গেছে কখনো ত্রুটি হয়ে গেছে তুমি আল্লাহর কাছে বারবার তওবা করেছো তওবা কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছো এই পর্যায়ে আমি রব যদি তোমার কান্নার সাথে সুপারিশটা মিলায় দেই আমি পয়গম্বরের সুপারিশ আল্লাহ কবুল করবেন কিন্তু তোমার জীবনটা বরবাদ কইরা দিছো আল্লাহর নাফরমানিতে শিরিক বিদাত কইরা নিজের জীবনটা শেষ সন্তান চাওয়ার প্রয়োজন দুনিয়াদার মানুষের কাছে মাজারে গিয়া চাইলা ব্যক্তির কাছে চাইলা পীরের কাছে চাইলা আল্লাহর কাছে চাইলা না সন্তান দেওয়ার মালিক আল্লাহ না পীর বাবা জোরে বলেন কে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া মান ইয়াজআলু রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা মুসলমান বন্ধুরা রে আমার পর্দরান্তরালের মা বোন যখন কোনো কিছু চাওয়া লাগে চাইতে হয় কার কাছে কারণ দেনেওয়ালা কে জোরে আওয়াজ দিয়া বলেন কে রব্বুল আলামিন কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় কাউকে ছেলে মেয়ে দুইটাই দেয় কাউকে বান্দা বানায় রাখে কারণ ক্ষমতা কার জোরে আওয়াজ দিয়া বলেন ক্ষমতা কার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতা আল্লাহর কিন্তু মানুষগুলো বাজারে দৌড়ায় পীরের কাছে দৌড়ায় সন্তান চায় বিভিন্ন জিনিস চায় এই এলাকার বহু মানুষ আমি তো হাটহাজারী মাদ্রাসায় পড়েছি অনেক মানুষ এখান থেকে ভোলার থেকে অনেক বাস মাইজ ভান্ডারে যায়নি কথা কয় না আমিও মাইজ ভান্ডারে গেছি তবে দেখার জন্য গেছি যাইয়া দেখি একটা মসজিদ আছে মসজিদের ভিতরে মানুষ ইবাদত করে কি করে কিন্তু মাইজ ভান্ডারের এই মসজিদের মধ্যে আমি স্বচক্ষে দেখেছি 25 বছরের একটা যুবতী মেয়ে এটার কি কয় 3 পিসের আগে এটার 2 পিস না কি কল এটাকে 2 পিস না 2 পিস পরা তার মানে ফতুয়া থেকে একটু বড় একটা জামা কোনো ওড়না নাই মসজিদের ভিতরে ঢোল তবলা বাজায় আর গান গায় নাউজুবিল্লাহ বলবেন না এরা দিনের বেলা কি করে মানুষকে নিয়ে
বিভিন্ন বাজে মন্তব্য করে রাত্রেবেলা নারীর আড্ডা দেয়, গাঞ্জা টানে, আছে না নাই? খাজার নামে বাজার করে যারা দেখায় খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা বলেন? খাজার নামে বাজার করে যারা দেখায় খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে তাহার আছে শুধু চোল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক কিনা বলেন? দেখবেন লম্বা লম্বা চুল, দাড়ি নাই মোস, এমন বড় বড় চুলের আবার গিট্টু লাগায় খোপা বাঁধে, দাড়ি নাই, আশিক রাসূল আছে না নাই? দাড়ি টুপি নাই রে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা, দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান। ঠিক না বলেন? দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আসেনি এখানে মাজারের ভক্তওয়ালা আছে যারা উইটা যায় কি ওই গ্রুপের নেই? হ্যাঁ আছে ওই গ্রুপের কেউ এখানে? কথা কয় না? আছে মাজারে এইসব আকাম সাকাম চলে, দেখে আসছি স্বচক্ষে। রাগ করতেছেন আপনারা? নামাজ রোজার ধারে ধারে না, পর্দা সে তো নাই, মুরিদরা সিজদা করে ভণ্ড পীরের পায়। আমি এক এলাকায় গিয়েছিলাম, এক পীর আছে, দাড়ি নাই, চুলো নাই, কিছু নাই, একবারে পুরো টাক। এই বেটার বৃদ্ধাঙ্গুল মহিলারা চষতে চষতে সাদা বানাইছে। জিজ্ঞেস করলাম কি আছে এই পায়ের মধ্যে? অনেক কিছু আছে, জীবনে বহুত সাধনা করে পাইছে। নাউজুবিল্লাহ জোরে কন। নামাজ রোজার ধারে ধারে না, পর্দা সে তো নাই, মুরিদরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ওরে ভণ্ডের ভক্ত যারা তারা হলো সর্বহারা, দেওয়ানবাগির ভক্ত যারা তারা হলো ঈমান হারা, মাইজবান্ডারের ভক্ত যারা তারা হলো সর্বহারা, আবুল সরকারের ভক্ত যারা তারা হলো ঈমান হারা, দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা বলো? খারাপ লাগতেছে? সিগন্যাল চলে আসছে না? কয়টা পর্যন্ত জোর? সারা রাত। আচ্ছা আপনারা যতক্ষণ আছেন আমি আছি, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। হুজুর বুড়া মানুষ খুব কষ্ট হয়ে যেতেছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, আমল রাখবে পাক্কা শিরিক মুক্ত আমল। কি লাগবে? শিরিক মুক্ত আমল লাগবে, কারণ রব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। রব্বুল আলামিন বলেন যারা আমার সাথে মুলাকাত করতে চায়, আমরাও তো রবের সাথে মুলাকাত করতে চাই, রবের সাথে দেখা করতে চাই কিনা বলেন? কারা কারা চাই? দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, রবের সাথে মুলাকাত আমরাও করতে চাই, আপনি আমাদের সবাইকে জান্নাতে আপনার মুলাকাত দিদার লাভ করেন, বলুন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন জানা দেয় গোলাম যারা আমি রবের সাথে মুলাকাত করতে চাও, সাচ্চা আমল লাগবে, শিরিক মুক্ত আমল। শিরিক যুক্ত আমল করা যাবে না, কারণ মানুষ দেখানো ইবাদত এটাও শিরিক, এটাও শিরিক। মানুষ দেখানো সদকা এটাও শিরিক, মানুষ দেখানো রোজা, মানুষ দেখানো হজ এটাও শিরিক। এই জন্য শিরিক যুক্ত ইবাদত আল্লাহর সাথে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء রব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করেন না। শিরিক ছাড়া যা আছে সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কারণ এই জন্যই হযরতে লুকমান তার সন্তানকে ডাক দেয়া বলেন, ও সন্তান, আমি বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে, কারণ আমি আমার রবকে চিনি, তোমাকেও আমি আমার রবের পরিচয় দিতে চাই। ও গোলাম সন্তান, তুমি আমার রবের সাথে কারো শিরিক করবা না। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, শিরিক করবা না, কারণ শিরিক বড় গুনাহ। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما যে যত গুনাহ করুক না কেন, শিরিকের মতো কোনো বড় গুনাহ নাই। এর জন্য শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিক কি? আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরিক করা। আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক কি? যেমন ইহুদিরা আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করত, নাসারারা আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাও তুলে ধরে আমাদেরকে সতর্ক করেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করত, হযরত উযাইরকে বলতো আল্লাহর পুত্র। কারণ পয়গম্বর উযাইর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর 100 বছর পরে জীবিত করেছেন। মৃত্যু দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার মালিক। আবার জীবিত করার মালিক কে? যেই আল্লাহ মৃত্যু দিতে পারে, ওই আল্লাহ জীবিত করার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার সিস্টেম এর বিপরীত আল্লাহ কখনো কখনো দেখাইছেন, মৃত্যুকে জীবিত কইরা দেখাইছেন। যেমন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা এবার চিন্তা করলো, উযাইর আল্লাহ তাআলার পুত্র যদি না হতো, তাহলে এভাবে মৃত্যুর পরে আবার মানুষ জীবিত হয় কেমনে? নিশ্চয়ই আল্লাহর পুত্র না হয় জীবিত হতে পারতো না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কোনো ছেলে মেয়ে আছে নাকি? আল্লাহ তাআলার মা বাবা আছে? কথা বলেন, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহর কারো জন্ম দিয়েছেন নাকি? বলেন, আল্লাহকে কেউ জন্ম দিয়েছেন? আল্লাহর মতো কেউ আছে? সমকক্ষ কেউ আছে নাকি? জোরে বলেন। না না, কেউ নাই আল্লাহর মতো, কেউ নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। রব্বুল আলামিন একক, অদ্বিতীয়, তার মতো আর কেউ নাই। ঈসা নাসারারা হযরত ঈসা নবীকে আল্লাহ তাআলার পুত্র বলে ঘোষণা দিয়েছেন। পয়গম্বর মরিয়ম, পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহাস সালাম যখন হযরত ঈসা নবীকে প্রসব করেছেন, ঈসা নবীর বাবা আসেনি? কথা কয় না? আল্লাহ তাআলা দুনিয়াতে যখন কোনো মানুষ দেয়, মানুষ সৃষ্টি করে, মা বাবা দুইজনের সমন্বয়ে দুনিয়াতে মানুষ দেয়। কিন্তু আল্লাহ তাআলা এটাও দেখায় দিছি যে আল্লাহ তাআলা বাবা দিয়াও যেভাবে সন্তান দিতে পারে, বাবা ছাড়াও একটা মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিতে পারে। নাসাররা ডাক দেয়া বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া
নাসারারা ডাক দেয়া বলে, হে হারুনের বোন। এইখানে হারুনের বোন বলা হয়েছে ভারতে, কিন্তু হারুন দ্বারা হযরতে মরিয়মের কোনো ভাই নাই। হারুন দ্বারা কি উদ্দেশ্য? হারুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নেককার মানুষ। তাফসীরের কিতাবে এই জায়গা হারুন দ্বারা উদ্দেশ্য নেককার, নেককারের বোন। কারণ ঈসা নবীর মা তিনি নেককার ছিলেন, তার বাবাও নেককার, তার মাও নেককার। ইহুদিরা এটা জানতো না, নাসারারা জানতো, যার কারণে বলতেন ও মারিয়াম তোমার বাবাও একজন ভালো ছিলেন। হযরতে মারিয়ামের বাবার নাম হচ্ছে ইমরান। ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, বাইতুল মুকাদ্দাসের খাদেম। ডাক দেয়া বলে, ও মারিয়াম তোমার বাবাও একজন ভালো মানুষ, তোমার মাও একজন ভালো মানুষ, তুমি এই অপকর্ম করে যার সন্তান কোত্থেকে জন্ম দিয়েছো বলো? আল্লাহর বান্দা যখন এমন, আল্লাহর বান্দারা নাসারারা যখন এইভাবে ডাক দেয়া বললেন, যার সন্তান কোত্থেকে নিয়ে আসছে বলো? এবার পয়গম্বরের মা ঈসা নবীর মা মারিয়াম কোনো জবাব দেয় না। কারণ এই জায়গায় আল্লাহ তার কুদরতের বহির প্রকাশ ঘটাবেন। পয়গম্বর ঈসা নবী মাত্র কয়েকদিন যখন হয়েছে, এলাকার ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। মারিয়াম মসজিদের ইমামের মেয়ে, বাইতুল মুকাদ্দাসের ইমামের মেয়ে, খাদেমের মেয়ে, এই যে বাচ্চা যার সন্তান জন্ম দিয়েছে, এই অবস্থা যদি আরব নগরে কোনো এলাকায় হয়, কোনো মসজিদের ইমামের মেয়ের ব্যাপারে হয়, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, পুরা এলাকায় কেন পুরা দেশের কি বলে এটাকে, পুরা দেশের সাংবাদিকগুলো, টিভি চ্যানেলগুলো চলে আসবে কিভাবে এটা হলো। সাধারণ অন্য কোনো মানুষের বেলায় হবে না। যদি কোনো মসজিদের ইমামের দ্বারা এমন ঘটনা ঘটে, ইমামের ফ্যামিলিতে এমন কোনো ঘটনা ঘটে, আলেমের ঘরে এমন কোনো ঘটনা ঘটে, সাংবাদিকরা এসে হাজির হবে কি হবে না? আওয়াজ করে বলেন, হবে কি হবে না? মুসলমান বন্ধুরা রে আমার, ওই এলাকার মানুষগুলো একত্রিত হইয়া ডাক দিয়া বলে, মারিয়াম কেন তুই এমনটা করলি? মারিয়াম কোনো কথা কয় না, জবাব দেয় না, চুপচাপ ইশারা দিলেন। ফাআশারাত ইলাইহি, ছোট্ট এই 2-3 দিনের বাচ্চার দিকে ইশারা কইরা ডাক দেওয়া বলে, এই আমার ছোট্ট বাচ্চার কাছে জবাব নাও, আমি তার ব্যাপারে কোনো কথা বলবো না। 2-3 দিনের বাচ্চা কথা বলতে পারে নাকি? কথা বলেন। তারাও ডাক দেয়া বলে, মারিয়াম পাগলের মতো কথা কও। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ঠিক আছে নজর? হযরত মারিয়াম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম রে, পাগল হয়ে গেছো? আমি এই ছোট্ট বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? 3-4 দিনের বাচ্চা তো কথা বলতে পারে না। ছোট্ট ওই বাচ্চা ডাক দেয়া বলে, বেঈমানের দল শোন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। 2-3 দিনের বাচ্চা ডাক দেয়া বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। বেঈমানদের চেহারা চুপ হয়ে গেছে। কিরে ছোট্ট বাচ্চা কেমন কথা কয়? কারণ কে কাওয়ায়, কে বলায়? জোরে বলেন কে বলায়? ছোট্ট এই বাচ্চা পয়গম্বর ঈসা নবী ডাক দেয়া বলে, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। পয়গম্বর ঈসা নবী ডাক দেয়া বলে, বেঈমানের দল, আমার মা অপকর্মের করে নাই, আমার মা অপকর্ম করে আমাকে জন্ম দেয় নাই।
আমি আমার আল্লাহর আমার রবের নিদর্শন। আমার রব তোদের মতো বেঈমান যারা আছো, তোদের মতো বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে আল্লাহ বানাইছেন। আল্লাহর কুদরত, আমি ঈসা নবী আল্লাহ তাআলার কুদরত। কারণ আল্লাহ তাআলার সিস্টেম, দুনিয়াতে মানুষ জন্ম নিলে মা বাবা দুইজনের সাহায্যেই জন্ম নেয়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শুধু মায়ের মাধ্যমে তার কুদরতের বহির প্রকাশ বানাইছেন। ও বেঈমানের দল শুইনারা, কোনো যার সন্তান কোনো দিন এলাকার মানুষ দুনিয়ার মানুষ তাকে পছন্দ করে না, করে নাকি? কোনো যার সন্তানকে কেউ এমপি চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করে নাকি? মসজিদের ইমাম কেউ বানায় নাকি? জোরে বলেন না। না, কোনো যার সন্তান হাফেজ হতে পারে না, কোনো যার সন্তান আলেম হতে পারে না, কোনো যার সন্তান ওয়াইজ হতে পারে না, কোনো যার সন্তান খতিব হতে পারে না, কোনো যার সন্তান মুফাসসির হতে পারে না, কোনো যার সন্তান নবী হতে পারে না, কোনো যার সন্তান ওলি হতে পারে না। কারণ যারা নেককার হয় তাদের মা বাবাও নেককার হওয়া লাগে। কারণ পেটের ভিতরে সন্তান যখন আসে, কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার কেউ আমাদেরকে সন্তান দিতে পারবে না, আল্লাহ তুমি আমাদেরকে সন্তান দিবা। তোমার কাছে চাই তাহাজ্জুদের মুসাল্লায় মায়ের পেটে সন্তান, বাবা মা দুইজনই রাত্রে উঠে তাহাজ্জুদের মুসাল্লায় বৈশা পেটের সন্তান যেন ভালো থাকে, দুনিয়াতে যেন সহি সালামতে আসে। কত মুসল্লি ইমাম সাহেবের কাছে দোয়া চায়, আমরাও দোয়া চাই। কোনো বুজুর্গ আলেম পাইলে দোয়া চাই, ও হুজুর আমার সন্তানদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন দ্বীনের রাহে কবুল করে। বলি কি বলি না? পয়গম্বর ঈসা নবী ডাক দেয়া বলে, বেঈমানের দল, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নবিয়্যা। যাদেরকে আল্লাহ কিতাব দেয় তারা শুধু নবী না, তারা রসুলও। সব নবী কিন্তু রসুল না, সব রসুল নবী। কেমনে? যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, এটা হচ্ছে রিসালাত দেওয়া। রসুল রিসালাতের বার্তা মানুষের কাছে, রিসালাতের বার্তা মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া। নবীকে দায়িত্ব দিলে তাকে রসুল বলে। পয়গম্বর হারুন, হজরতে মুসা নবী, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। তার সহযোগী হজরতে হারুন, তিনি কিন্তু রসুল ছিলেন না, তিনি শুধু নবী ছিলেন। ঠিক আছে না? পয়গম্বর হারুন তিনি নবী ছিলেন, রসুল ছিলেন না, কারণ তার ভাইয়ের দায়িত্ব দিয়া তাকে পাঠাইছেন। হযরতে ঈসা নবী ডাক দেয়া বলে, আমাকে আল্লাহ নবী বানাইছেন, রসুলও বানাইছেন। ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। রব্বুল আলামিন আমাকে বরকতপূর্ণ বানাইছেন। রব্বুল আলামিন আমি যতদিন বেঁচে থাকি আমার মায়ের অনুগত হওয়ার জন্য বলেছেন, যতদিন বেঁচে থাকি আমাকে নামাজ রোজা যাকাতের জন্য বলেছেন। হযরতে পয়গম্বর ঈসা নবী 2-3 দিনের বাচ্চা যখন এভাবে জবাব দিয়েছে, নাসারারা একেবারে লাজবাব হয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে, আমার আলোচনা অনেক দূরে চলে আসছি, শেষের দিকে চলে যাওয়া লাগবে, কারণ ঘুমানোর দরকার, ফজরের নামাজের দরকার আছে না নাই? সারা রাত বয়ান হলো, ফজর হলো না, এই বয়ানের কোনো লাভ নাই। মুসলমান বন্ধুরা রে, আবার পর্দার অন্তরালের মা বোন, মাইকের আওয়াজ কানে যায়। বলতেছিলাম, রবের কাছে যদি মুলাকাত কেউ করতে চায়, ওই রবের কাছে যাওয়ার জন্য শিরিক মুক্ত আমল লাগবে। রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন জানা দেয়,
আমার সাথে মুলাকাত করতে হলে শিরিক করা যাবে না, সাচ্চা ঈমান লাগবে। ঈমান কি আমরা তো ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যে কয়টা জিনিস বললাম, আমানতু বিল্লাহ এক নাম্বার ঈমান। কার উপরে? আওয়াজ দেয়া বলেন কার উপরে? আল্লাহকে কোনোদিন কেউ দেখছে নাকি? কথা বলেন। মুসলমান জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহকে আমরা কেউ কোনোদিন দেখি নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে কোনোদিন দেখি নাই। ঈমান আনছে কি আনি নাই? মুসলমান এই মৌলিক বিষয়গুলো মাদ্রাসার মক্তবে বাচ্চাদেরকে শেখানো হয়। ঈমানের অনেক শাখা আছে, ঈমানের অনেক শাখা। রাসূল বলেন আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা ফাআফজালুহা কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের অনেক শাখা, ৭২টার উপরে শাখা রয়েছে। ইমাম কি বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবের ভিতরে এই ঈমান সংক্রান্ত বিশাল অধ্যায় লিখেছেন। শুধু ঈমান সংক্রান্ত বিষয়ে ঈমানের বহু শাখা রয়েছে। তার ভিতরে এক নম্বর ঈমান আমানতু বিল্লাহ। বক্তব্যে এই বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দেওয়া, মালাইকাতিহি কিতাবের উপর ঈমান। তাওরাত জবুর যেগুলো এখন দেখতেছেন অনেকটা বিকৃত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার আসল যে তাওরাত জবুরের উপরে আমরা ঈমান এনেছি। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিতাব সমূহের উপর, রাসূলদের উপরে ঈমান, আখিরাতের দিবসের উপরে ঈমান। বর্তমান সময়ে বহু নব্য নাস্তিক কেমন আছে যারা আখিরাতকে বিশ্বাস করে না, আরো বহু জিনিসকে বিশ্বাস করে না, তারা ঈমানদার না। ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে, আবার পুনরুত্থানের দিনের উপরে বিশ্বাস, ফেরেশতাদের মুলাকাত। এই যে কথা বলতেছি আমরা, এই যে রাত্র, এই যে দিন, প্রতিটা জায়গায় রব্বুল আলামিনের ফেরেশতা আছে না নাই? কথা বলেন। ফেরেশতা আছে। প্রতিটা গাছের পাতা নড়ে, সেখানে ফেরেশতা আছে। আমি যে কথা বলতেছি আমার কথাগুলো ডায়েরি হইতেছে, ফেরেশতা আছে। আপনারা বসে আছেন, আপনাদের সাথেও ফেরেশতা আছে। কিন্তু কোনোদিন কেউ কোনো ফেরেশতা দেখি নাই, দেখছি নাকি? কথা বলেন। কিন্তু কখনো কখনো যখন কোনো বান্দা আমল তার পাক্কা হয়, আমল তার সাচ্চা হয়, শিরিক মুক্ত হয়, ফেরেশতার সাথেও তার মুলাকাত হয়। ফেরেশতার সাথেও তার মুলাকাত হয়। হযরতে ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তার সাথে ফেরেশতার মুলাকাত হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির সাথে ফেরেশতার মুলাকাত হয়েছে। মালিক ইবনে দিনার কবরস্থানের পাশে দিয়ে হাইটা যায়, তাকায় দেখে দুইজন ব্যক্তি কাগজ কলমের মধ্যে কি যেন লিখে। মুসলমান বন্ধুরারে আমার বোঝানোর উদ্দেশ্য ঘটনা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমলওয়ালাদের অকিয়াগুলো বললে ঈমানের জজবা তৈরি হয়। কারণ মানুষ দুনিয়ার ধোকায় পইরা পইরা নিজের আমলটা বরবাদ করে ফেলাইছে। রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে, ফাআতারাল হায়াতাদ দুনিয়া, কারা সীমা লঙ্ঘন করেছে, যারা দুনিয়ার ধোকায় পড়ে গেছে। এই যে আজকে একজন বিশ্ববরেণ্য আলেম, বিশ্ববরেণ্য আল্লাহওয়ালা, পাকিস্তানের যুগশ্রেষ্ঠ ফকিহ, যুগশ্রেষ্ঠ আবেদ, যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাই ইন্তেকাল করেছেন। যার জগৎ বিখ্যাত কিতাব কি বলে, খুতুবাতে জুলফিকার আলী নকশবন্দি একটা কিতাব আছে, প্রায় ৭২ খণ্ডের এখন বেড়েছে।
মুসলমান বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার ধোঁকায় পড়ে নিজের জীবনটা শেষ কইরা দিছো, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুসলমান বন্ধুরা রে আমার, রব্বুল আলামিনের পরই বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যারা রব্বুল আলামিনকে ভয় করে, নিজের আমল গুছিয়েছে, নিজের আমল সাজিয়েছে, নিজের মন মতো চলে নাই, রব যেইভাবে বলেছেন সেইভাবে চলেছে, নবীজি যেইভাবে চলতে বলেছেন, যা করতে বলেছেন তাই করেছে, এমন মানুষগুলোর জন্য রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে রেখেছেন। হযরত মালিক ইবনে দিনার দুই ব্যক্তিকে ডাক দেয়া বলে, কিরে ভাই, কবরস্থানে তোমরা কি করে বলো? আল্লাহর বান্দারা ডাক দেয়া বলে, ভাই আমরা দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ না, আমরা তো আসমানি ফেরেশতা, কি করো এখানে? ডাক দেয়া বলে, আমরা কবরের এই কবরস্থানে কারা নেককার আর কারা বদকার তাদের লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার তো বড় আল্লাহওয়ালা ছিলেন, তিনি ডাক দেয়া বলে, ভাই আমার নামটা নেককারদের লিস্টিতে আছে কিনা একটু বলো। আল্লাহর বান্দা ফেরেশতারা ডাক দেয়া বলে, তাকায় তুকায় বলে, না না, তোমার নাম তো এই যে লিস্টির মধ্যে নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেল, হায় রে, আমার নাম দুনিয়ার আল্লাহওয়ালা নেককারদের লিস্টিতে নাই, আসমানের লিস্টিতে কেমনে থাকবে? এই কথা বইলা হযরত মালিক ইবনে দিনার বেহুশ হয়ে পড়ে গেছে। মালিক ইবনে দিনার এবার কিছুক্ষণ পরে হুঁশ আসলেন, পরে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ভাই তোমরা তো আসমানি ফেরেশতা, আমি তো গুনাহগার, আল্লাহ খান্দা একজন বান্দা, তবে আমি যদিও আল্লাহওয়ালা না, আমি যদিও নেককার না, তবে ভাই আমি তো নেককারদেরকে পছন্দ করি, নেককারদেরকে ভালোবাসি, নেককারদের পছন্দকারী হিসাবে তালিকার চিপা চাপায় আমার নামটা লেখা নাও। এ কথা বলতেই ফেরেশতারা উদাও হয়ে গেলেন। মালিক ইবনে দিনার মসজিদে আইসা কান্নাকাটি করে, নামাজ আদায় করে, আল্লাহর দরবারে কাঁদে আর ডাক দেয়া বলে, আল্লাহ, দুনিয়ার নেককারদের খাতায় আমার নাম নাই, আখিরাতের খাতায় আমার নামটা কেমনে থাকবে ভাবে বলে বলে কান্নাকাটি করে। রব্বুল আলামিন কিছুদিন পর তার ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতাদেরকে দিয়া বললেন, ও মালিক, দুনিয়ার ডায়েরিতে খাতার ভিতরে তালিকার মধ্যে তোমার নাম যদিও নাই, তবে আসমানে আমাদের বিশেষ ডায়েরিতে তোমার নাম লেখা আছে। মুসলমান বন্ধুরা রে আমার, এর জন্য আমল যদি চাচ্চা হয়, আমল যদি শিরিক মুক্ত হয়, ঈমান যদি মজবুত হয়, ফেরেশতারা মানুষের সাথে মুলাকাত করে, কিতাবের মধ্যে লিখে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখে, মুসলমান বন্ধু আমার, এক তরকারিওয়ালা প্রতিদিন ভ্যান গাড়ি করে, চাঙ্গারি করে তরকারি বিক্রি করে, অনেক টাকা পয়সার মালিক না, অনেক বড় আলেম তাও না, সাধারণ একজন মানুষ। সাধারণ মানুষে যে আল্লাহওয়ালা হতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহর বান্দা প্রতিদিন তরকারি বিক্রি করে, সকালবেলা কিছু শাক সবজি নিয়ে বের হয়, শাক সবজি নিয়ে বের হয়, বিকালবেলা বিক্রি করে করে বাড়িতে ফিরে। তবে আল্লাহর বান্দার একটা বৈশিষ্ট্য, তার রাতের নামাজ কাজা নাই, তার দিনের নামাজ কাজা নাই।
কোনো সময় সে উজু ছাড়া থাকে না। একজন সাধারণ একজন সবজিওয়ালা, সবজি বিক্রেতা, শাকসবজি বিক্রি করে এমন একজন মানুষ, তার আমল কি কখনো উজু ছাড়া থাকে না। যখনই উজু চলে যায় সাথে সাথে উজু করে নেয়, নামাজের টাইমটা হয়ে যায় সাথে সাথে নামাজ আদায় করে নেয়। মুসলমান বন্ধুরা রে, আবার পর্দার অন্তরালের মা বোন, যুবক ভাই, আল্লাহর বান্দা চাঙ্গার নিয়ে ঘুরে। ইতিমধ্যে একজন ব্যক্তি তার সামনে আইসা ডাক দেয়, ও ভাই কই যাও? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, সবজিওয়ালা বলে, কে তুমি? কোনোদিন তোমাকে দেখি নাই, তুমি আবার কে বলো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমি আজরাইল, মালাকুল মউত। এই কথা যদি আপনার আমার সামনে আইসা বলতো আমি মালাকুল মউত, কলিজায় পানি থাকতো নি? বলেন, কথা বলেন। না না, কলিজায় পানি থাকতো না। কিন্তু আল্লাহর বান্দা ভয় পায় নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মালাকুল মউত ভাই, তুমি যে কারোর কাছে যখন তখন তুমি আসতে পারো, তবে তোমার উদ্দেশ্য তো একটাই, তুমি মানুষের কাছে এক উদ্দেশ্যেই যাও, জান কবজের জন্য যাও। যার জান কবজের সময় হয়ে যায় ওই সময় তুমি তার জান কবজ করতে যাও। কিন্তু কখনো কারো অ্যাক্সিডেন্ট এটা উসিলা, কারো অসুস্থতা এটা উসিলা, কারো স্ট্রোক হয়ে যাওয়া এটা উসিলা, কারো জ্বর হওয়া এটা উসিলা, কারো মাথা ব্যথা হওয়া এটা উসিলা, কেউ হার্ট অ্যাটাক করা এটা উসিলা, কেউ পানিতে ডুইবা পইরা মরা এটা উসিলা, আগুনে পইরা মরা উসিলা, এগুলো উসিলা। কিন্তু তোমাকে আল্লাহ তাআলা যখন হুকুম করে ওই সময় তুমি তার জান কবজ করে নিয়ে আসো। কারণ রব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই কারো মৃত্যুর সময় হয়ে যায়, না এদিকে না ওইদিকে, মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সদর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুক ব্যক্তি আর নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, জানাজার ময়দানে হাজির হয়ে যাও। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? এলান হবে কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহর বান্দা ডাক দে বলে, ভাই তুমি তো আমার সামনে এসেছো আমার জান কবজ করার জন্য, তবে শুইনা রাখো ভাই, আমার জায়নামাজটা আমার কান্দে আছে, এটাই আমার গামছা, এটাই আমার জায়নামাজ। ও ভাই, আমার বেশি সময় লাগবে না, আমি উজু করব, সে সময়টা আমার দরকার নাই, কারণ আমার উজু আছে। তবে ভাই, আমি আমার রবকে বেশি মায়া করি, পছন্দ করি, ভালোবাসি। দুনিয়াতে আমার কেউ নাই। স্বার্থের এই জায়গায়, এই জমিনে বাবা সন্তানের বিরুদ্ধে থানায় মামলা করে, মা মেয়ের বিরুদ্ধে চলে যায় স্বার্থের তাগিদে, ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, সন্তান সন্তানের বিরুদ্ধে চলে যায়। মুসলমান বন্ধুরা রে আমার, দুনিয়াতে মা দেখো, বাবা দেখো, ভাই দেখো, বোন দেখো, সন্তান দেখো, স্ত্রী দেখো, কেউ কিন্তু আপন না। একটু চোখটা বন্ধ করে তাকায় দেখো, আমি যদি এখন মারা যাই, আমার শরীর থেকে কাপড়গুলো বেলেট
বিলেট দিয়া কাটবে, বিলেট দিয়া কাইটা কাইটা বলবে জুবায়ের ফরাজি আর নাই। তার মানে আমার রুটা চলে গেলে বলবে এটা জুবায়ের ফরাজির লাশ, অমুক সময় তার জানাজা সবাই চলে আসবা। এ কথা বইলা যুবক ভাই ও সাদা দাড়িওয়ালা ও যুবক ভাই পর্দার অন্তরালের মা, কখন যেন কার মৃত্যুর ডাক চলে আসে কেউ তো বলতে পারবো না। এজন্য মুসলমান বন্ধুরা রে আমার রব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও মুসলমান বন্ধুরা রে আমার যুবক ভাই, আমিও তো তোমার মতো একজন যুবক। স্টেজে উঠার আগে আমি নামাজের মুসাল্লায় চিন্তা করলাম, হায় রে কত ভালোবাসা ভোলার চরপেশনের মানুষ দাওয়াত কইরা আগামীকাল যাইয়া কি আমি আমার সন্তানদের খেতে দেখবো নাকি? আগামীকাল আমি আমার মাকে চাইয়া দেখব, আগামীকাল কি আমি আমার বিবিকে যাইয়া দেখবো নাকি আল্লাহ আমার এর আগে আমার হায়াত জান শেষ কবজ কইরা ফালায়। জান কবজের কোনো তো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। মুসলমান বন্ধুরা রে আমার, যখন জান কবজা যাবে মালাকুল মউত আসবে, মালাকুল মউত নেককারের কাছে আসবে, মালাকুল মউত গুনাহগারের কাছে আসবে। মালাকুল মউত যখন নেককারের কাছে আসবে, এলাকার যে এলাকা দিয়া মালাকুল মলকটা চলতো, এলাকার গাছগুলো বলবে মালাকুল মউত ভাই লোকটা বড় ভালো ছিল, তার সাথে খারাপ আচরণ করবা না। লোকটা বড় ভালো ছিল, নামাজি ছিল, তার সাথে খারাপ আচরণ করবা না। এলাকার গাছগুলো, আবহাওয়া, অক্সিজেন, মাটিগুলো ওই মালাকুল মউতকে ডাক দিয়া বলবে মালাকুল মউত রে, তুমি আমার এই মোমেন ভাইকে কষ্ট দিয়া মৃত্যু দিবা না। কারণ আমি মাটির উপরে পাড়ায়া পাড়ায়া প্রতিদিন ফজরে বান্দা নামাজে যাইতো, প্রতিদিন আসরে বান্দা নামাজে যাইতো, প্রতিদিন জোহরে বান্দা নামাজে যাইতো, প্রতিদিন মাগরিবে এশায় বান্দা নামাজে যাইতো, ওয়াজ মাহফিল হইলে কোথাও সেখানে বান্দা চইলা যাইতো। কিন্তু মালাকুল মউত ভাই তার জানটা কবজ করার বেলা একটু আরামের সাথে জান কবজ করবা। কিন্তু মুসলমান বন্ধুরা রে আমার, যদি বদকারের জান কবজ করতে যায়, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উহতুজিরাল কাফির আতাত মালাইকাতু বিমিসহিন ফায়াকুলুনা খুরুজি ইযা ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। ও মালাকুল মউত ভাই, তুমি বদকারের জান কবজ করার জন্য আসছো। এই লোকটা কথায় কথায় গালি দিত, চায়ের দোকানে বৈশা গীবত করত, মানুষের দোষ চর্চা করত, অন্য বাড়ির মেয়ের বিবাহ ভেঙে দিত, মানুষকে নিয়ে নিন্দা করত, অন্যের হক মেরে খাইত। বুকটা বড় খারাপ। প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন আজান দিয়া 5 বার বান্দাকে নামাজের দিকে ডাকত। এই গোলাম আসরের আজান হয়েছে মসজিদে যায় নাই, মাগরিবের আজান হয়েছে মসজিদে যায় নাই, এশারের আজান হয়েছে মসজিদে যায় নাই। তাহাজ্জুদের সময় উঠছে যখন হয়ে গেছে, আল্লাহ ডাক দেয়া বলে গোলাম তোকে আমি ফজরে ডাকলাম, আসরে ডাকলাম, জোহরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, পাইলাম না। ও গোলাম, এই যে সমস্ত মানুষ ঘুমায় গেছে, তুই আমার দরবারে ওইটা যদি 2 ফোঁটা চোখের পানি চাইরা চাইরা কাঁদো আর ডাক দেয়া বলো আল্লাহ আমাকে মাফ কইরা দেন,
আল্লাহ গো আমাকে ক্ষমা কইরা দেন। আল্লাহ রব্বুল আলামিন তো বান্দাকে ডাকে আলামান মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলামান মুস্তারজিকিন ফারজুকাহু, আলামান মুবতালান ফাউআফিয়াহু। এ গোলাম, তোর রিজিকের দরকার, ক্ষমার দরকার, আমি রবের কাছে ক্ষমা চা। তোর রিজিকের দরকার, আমি রবের কাছে রিজিক চা। এ গোলাম, তুই অভাবে পইরা গেছো, আমি রবের কাছে চা। তোর ঋণগ্রস্ত হয়ে গেছো, আমি রবের কাছে চা। তোর যত সমস্যা আছে, আমি রব তোর সব সমস্যা পূরণ করে দিব। মুসলমান বন্ধুরা রে আমার, এইভাবে রব্বুল আলামিন ডাক দেয়া বলে, তাকা দেখ, দুনিয়া লাইনে তোর মা তোর আপন না, তোর বাবা তোর আপন না, তোর মা তোর আপন না, তোর ভাই তোর আপন না, তোর সন্তান তোর আপন না। তাকে দেখ, তুই যদি তোর ঋণ বেশি কইরা ফালাস, সন্তানদের কাছে যখন পাওনাদাররা চলে আসে, সন্তানরা ঋণ আদায় করতে অস্বীকৃতি জানায়, না করে দেয়, লাশ উপরে রাইখা দেয়। পাওনাদাররা বলে আমাদের পাওনা পাওয়ার আগ পর্যন্ত লাশ কবর দিতে দিব না। ছেলেরা বলে লাশ নিয়ে তোমরা তোমাদের পাওনা পূরণ করো। অনেক ঘটনা এমনও ঘটেছে, বাবা মারা গেছে, সন্তানেরা বাবার প্রত্যেক সম্পত্তি নিয়ে মারামারি লাগায় দিছে। ও মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য আজকের এই বয়ান থেকে তওবা করে যাও। দুনিয়াতে যতদিন বাইচা থাকবো আর কোনো দিন পাপ করব না। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর নাফরমানি করব না। ও মুসলমান বন্ধুরা রে আমার, দুনিয়ার হায়াত এটা কিছুই না, আখিরাতের হায়াত এটা হচ্ছে আসল হায়াত। আখিরাতের জীবন হচ্ছে, এটা হচ্ছে আসল জীবন। এই জন্য আল্লাহর বান্দা সবজিওয়ালা ডাক দেয়া বলে, ও মালাকুল মউত ভাই, আমাকে তুমি মৃত্যু দান করবা, আমার জান তুমি নিয়া নিবা। তবে শুনো, আমার জানটা কখন নিবা তুমি জানো? আমার জানটা নিবা আমি যখন নামাজ পড়ব, নামাজে দাঁড়াবো, 2 রাকাত নামাজ আদায় করব। নামাজের মুসাল্লায় আমি যখন নামাজের শেষ রাকাতের শেষ সিজদায় সুবহানা রব্বিয়াল আ'লা বলবো, ওই সময় তুমি আমার জান কবজ কইরা আমার মালিকের সাথে মুলাকাত করায় দিও। মালাকুল মউত ভাই ডাক দিয়া বলে, ও ভাই, না 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 না, আমি এর জন্য তোমার কাছে আসি নাই। দুনিয়াতে আমি যাদের কাছে আসি তাদের কাছে আমি তাদের জান না নিয়া ফিরি না। তবে আজকে তোমার কাছে আসার উদ্দেশ্য একটাই, আমি তোমার নাম আল্লাহর বিশেষ আলোচনায় অনেক শুনেছি, এই জন্যই আল্লাহর থেকে পারমিশন নিয়া তোমার কাছে এসেছি। এর জন্য মুসলমান বন্ধুরা রে আবার, ওই ব্যক্তির মতো যদি আমল পাক্কা করতে পারি, রব্বুল আলামিনকে ভয় অন্তরে ঢুকাতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের সামনে এভাবে চাইলে ফিরিস্তা পাঠাতে পারেন। ফিরিস্তা আল্লাহ পাঠান আর না পাঠান, তবে আমল যদি মজবুত হয়, শিরিক মুক্ত হয়, আলেম উলামাদের সোহবত যদি থাকে, দাওয়াত ও তাবলীগের নিসবত যদি থাকে, হক্কানি পীর বুজুর্গদের কাছে যদি আসা যাওয়া থাকে, রব্বুল আলামিন নেককারদের বরকত মানুষ নেককার বানায় দেয়।